আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখব। তো 1 নম্বর রুলস হচ্ছে, যদি অনলি বা অ্যালোন থাকে কোনো বাক্যের মধ্যে আর তা যদি ব্যক্তিকে বোঝায় তাইলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাদ বসে। যদি অনলি বা অ্যালোন বস্তুকে বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। অনলি বা অ্যালোন যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এখানে আছে অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্য অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসছে। এখানে আছে দেয়ার ইজ অনলি এমটি বক্স, এটা বস্তুকে বোঝাইছে, এর জন্য নাথিং বাট বসছে। আর হি ইজ অনলি 4, এখানে সংখ্যা বোঝাইছে, এই জন্য নট মোর দেন বসছে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট, আর বাকি সব কিছু ঠিক থাকবে। যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে বসে দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরের অংশ বা পরের শব্দটা পরে একটা বাইরে থেকে বাট বসবে আর প্রদত্ত বাক্যের বাকি অংশ বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, পরে এভরি এর পরের শব্দ মানে মাদারটা, মাদার পরে একটা বাট বাইরে থেকে আসছে, পরে বাকি যা আছে তা পুরোটাই বসছে। পরে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ নিয়ম, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে তাইলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হেড, পরে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, পরে মূল ভার্ব আছে যে ওইটার পাস্ট পার্টিসিপল ফ্রম বা বি3, পরে বাকি অংশ আবার কমায়ের পরিবর্তে দেন বসবে প্লাস দ্বিতীয় বাক্যটা বসবে। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি রান অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হেড, তারপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট, মূল ভার্ব সো এর পাস্ট পার্টিসিপল ফ্রম সিন, তারপর বাক্যের বাকি অংশ কমা পর্যন্ত গিয়ে কমার পরিবর্তে দেন, পরে যা আছে তা দ্বিতীয় বাক্য পুরাটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ বা বিপরীত রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়, বাকি সব ঠিক থাকে। অর্থাৎ এই ধরনের বাক্যে আমাদের অর্থের কোনো পরিবর্তন হবে না, বাক্যের পরিবর্তন হবে শুধু। যেমন হি ইজ এ গুড ম্যান, এখানে হি ইজের সাথে নট বসছে, নাবোধক হয়েছে, আর গুডের বিপরীত শব্দ ব্যাড। এখানে এক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের বাক্যের পরিবর্তন হয়েছে। অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হয় এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ ফর্ম বা বিপরীত শব্দ বসে। অলওয়েজের পরিবর্তে সবসময় বসবে নেভার, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। যেমন হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, এখানে অলওয়েজের পরিবর্তে নেভার, হি ওয়াজ নেভার পাঞ্চুয়ালের বিপরীত শব্দ লেট। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নো আদার দিয়ে শুরু করতে হয়। এখন আমরা কীভাবে চিনব সুপারলেটিভ ডিগ্রিগুলো? এসটি অথবা ইএসটি, এসটি অথবা ইএসটি থাকবে, এটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথমে নো আদার বসে, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ সম্পূর্ণ, বয় ইন দ্য ক্লাস, পরে অক্সিলারি ভার্ব ইজ, একটা সো পর সুপারলেটিভ ফর্মটার পজিটিভ ফর্ম গুড, পরে একটা এস, পরে সাবজেক্ট। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করার সময়ও নো আদার দিয়ে শুরু করতে হয়। মানে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এখানে নো আদার দিয়ে শুরু হয়েছে, নো আদার। সুপারলেটিভ ডিগ্রি এর পর থেকে বাক্যের শেষ পর্যন্ত, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আদার পর্যন্ত, আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, পরে একটা অক্সিলারি ভার্ব ইজ। সো সুপারলেটিভের পজিটিভ ফর্ম গুড, এস, পরে সাবজেক্ট হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেন থাকে তাইলে দেনের শেষের অংশ প্রথমে বসবে, পরে ভার্ব টেন্স পারসন অনুযায়ী প্লাস নট প্লাস সো অথবা এস যে কোনো একটা প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, প্রথমে বসছে দেনের পরের অংশ, দেনের পরের অংশ ইউ, ইউ বসছে, টেন্স ও পারসন অনুযায়ী বি ভার্ব, ইউর সাথে সবসময় আর বসে, আর বসছে, পরে একটা নট, নট, পরে সো, সো দিলাম, পরে স্ট্রঙ্গার এর পজিটিভ ফর্ম স্ট্রং, পরে একটা এস, পরে হি, এর পরিবর্তে বসছে হিম। যদি এস
থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে এস এস যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম এসের পরিবর্তে নট লেস আর দ্বিতীয় এসের পরিবর্তে দেন বসে। যেমন রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। রবি অ্যান্ড রাহাত ওয়ার প্রথম এজের পরিবর্তে নট লেস, পরে স্ট্রং, দ্বিতীয় এজের পরিবর্তে দেন, পরে রাকিব। আর লেস দেন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় লেসের পরিবর্তে নট এস আর দেনের পরিবর্তে এস, বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে। যেমন হি ইজ লেস আগলি দেন ইউ সেড। হি ইজ লেসের পরিবর্তে নট এস আগলি, পরে দেনের পরিবর্তে এস ইউ সেড, বাকি আগে পিছিয়ে সব ঠিক। টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম টু এর জায়গায় সো বসে, প্লাস টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, প্লাস দ্যাট বসে, প্লাস পুনরায় সাবজেক্ট বসে, প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট বসে, প্লাস টু এর পরের অংশ বসে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ প্রথম টু এর পরিবর্তে সো, পরে মাঝের অংশটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা উইক, পরের টু এর পরিবর্তে দ্যাট, হি ক্যান নট অথবা কুড নট, পরে বাকি যা আছে তা। বথ আর এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম বথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো বসে। বথ এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো। যেমন বথ মিনা অ্যান্ড দিনা ডো দিস। নট অনলি মিনা বাট অলসো দিনা ডো দিস। এই বথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো।